আজকে আমি বানাবো রুই মাছ দিয়ে আর গাঁটি কচু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ঝোল। তো এই ঝোলটা গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে খেতে। তো এই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখানে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। গরম মশলা নিয়েছি, মিট মশলা নিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো সেটাও নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে টমেটোকে ভালো মতন কুচি করে নিয়েছি। এরপরে দেখো নিয়েছি গাঁটি কচু, আর নিয়েছি আলু। এটাকে কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি পরিষ্কার করে। আর এদিকে মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে দিয়েছি এখানে কালো জিরে ফোড়ন আর তেজপাতা, আর দিয়েছি এখানে শুকনো লঙ্কা। তারপরে ফোড়নের মধ্যে এগুলো দিয়ে এরপরে অ্যাড করেছিলাম পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেলে তখন আমি অ্যাড করে দেবো গাঁটি কচু আর আলু। দিয়ে ভালো মতন কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এটাকে দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে কচু আর আলুটা খুবই ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। এরপরে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। তো দেখো, ঢাকাটা খুলে দেওয়ার পরে এইরকম সেদ্ধ হয়ে এসেছে। তারপরে আমি দিয়েছি এখানে জিঞ্জার গার্লিক পেস্ট, মানে আদা রসুনের পেস্ট। এটাকে দিয়ে খুব ভালো মতনে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে একটু ভালো মতন কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিয়েছি টমেটো কুচিটাকে দিয়ে ভালো মতন আবারও নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি। ভালো মতন ঢাকা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ কষে নেওয়ার পরে এরপরে দেখো দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়ো, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো মতন আর দিয়েছিলাম এখানে দেখো গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছিলাম সামান্য পরিমাণ মিট মশলা। তো সমস্ত মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি। এরপরে অ্যাড করেছি এখানে হাফ কাপের মতন এখানে জল অ্যাড করে দিয়েছি, যাতে সবজিগুলো হাফ কাপ থেকে 1 কাপ মতন হবে জল অ্যাড করে দিয়েছি, যাতে সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দিয়েছি আবারও থালা একটা ঢাকা দিয়ে দিয়েছি। তারপর দেখো থালাটা খোলার পর পুরো মশলা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে, আর সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এরপরে অ্যাড করে দিয়েছি এখানে আমি পরিমাণ মতন জলটা অবশ্যই তোমাদের পরিমাণ মতন দেখে দিও। তারপর জলটা একটু গরম হলে এরপরে অ্যাড করে দিয়েছি আমি ভাজা মাছের পিসগুলো একে একে অ্যাড করে দেওয়ার পর আবারও সামান্য পরিমাণ এখানে গরম মশলা এখানে ছড়িয়ে দিয়েছি। তারপরে এখানে ভালো মতন একটু ফুটিয়ে নিয়েছি 5-7 মিনিট। তবে তৈরি হয়ে গেছে খুবই দুর্দান্ত স্বাদের গাঁটি কচু দিয়ে রুই মাছের ঝোল। তো এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, দুর্দান্ত স্বাদ হয়। আর কারা কারা বানাও কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য রেসিপিতে। টাটা, বাই বাই।